প্রতিটা সম্পর্ক যখন তৈরি হয় সেখানে প্রথমেই কি আসে? দেখা আসে, বা তার কথা আসে, বা তার কোনো বিহেভিয়ার আসে। এই তিনটে বিষয়ের মাধ্যমেই আমরা একে অপরের কাছাকাছি আসি, কারণ আমার একে অপরকে দেখে পছন্দ হয়ে যায় যে ওর বিহেভিয়ারটা ভালো, বা ওর কথাটা ভালো, বা ওকে দেখতে ভীষণ সুন্দর। তাই জন্য আমরা একে অপরের কাছাকাছি আসছি। এবার আমরা কাছাকাছি তো এসে গেলাম, কাছাকাছি আসার ফলে একটা সম্পর্ক সৃষ্টি হলো। এই সম্পর্কটা যখন সৃষ্টি হয়ে যায় তখন আমরা একে অপরের প্রতি এতটাই নিমজ্জিত হয়ে যাই যে সেখানে আমরা অনেক বড় বড় কিছু ভুল করে ফেলি। আর এই ভুলগুলির কারণেই কিন্তু একটা সময় পর সেই মানুষটা, যে কিনা বলেছিল আমাদেরকে খুব ভালো রাখবে, আমাদেরকে খুব খুশি রাখবে, আমাদের ছাড়া ছেড়ে যাবে না, বা আমাকে কোনোদিন একলা ছেড়ে যাবে না, সে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেয়। একসময় বলে যায় আমি আর সম্পর্কে থাকতে পারছি না, ব্রেকআপ। কিন্তু এটা কেন হয়? কারণ আমাদের ভুল। এবার আজ আমি তোমাদের সাথে সেই বিষয়ে কথা বলবো যে আমাদের কি ভুল থাকে, কি ভুলের জন্য সেই মানুষটা আমাদের সাথে এইরকম করে, আর কি করলে সেই মানুষটা আমাদেরকে কোনোদিন ছেড়ে যাবে না, কোনো দিন আমাদেরকে একলা পথে ছেড়ে দিয়ে চলে যাবে না। চলো শুরু করছি মেন ভিডিও। ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে প্লিজ লাইক করে দিও, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি একটা চ্যানেল সাবস্ক্রাইব করবে আর আমার অনেকটা বেশি মোটিভেশন বাড়বে। সাথে মনে হলে ভিডিওটা শেয়ার করে দিও বন্ধুদের সাথে, কারণ তুমি শেয়ার করলে আর একজন হয়তো সেই প্রবলেমটা থেকে বেরাতে পারবে। চলো শুরু করছি। তো সম্পর্কের শুরু থেকেই আমাদের কি করতে হবে? সম্পর্কের শুরু থেকেই তার মনে আমাদেরকে হারিয়ে ফেলার একটা ভয় সৃষ্টি করতে হবে। যদি সেই মানুষটার মনে আমাদেরকে হারিয়ে ফেলার একটা ভয় সৃষ্টি হয়ে যায়, যে সেই মানুষটা ভয় পাচ্ছে যে আমরা তাকে ছেড়ে দিয়ে চলেও যেতে পারি, তাহলে কিন্তু সেই মানুষটা আর আমাদেরকে ছেড়ে দিতে পারবে না। কারণ ওর মনের ভেতর সেই একটা ভয় রয়েছে যে আমরা হয়তো ছেড়ে দিয়ে চলেও যেতে পারি, আমরা হয়তো সম্পর্কে নাও থাকতে পারি, আমরা সম্পর্কটাকে ব্রেকআপও করে দিতে পারি। এটা কিন্তু তার মনে সৃষ্টি করতে হবে সম্পর্কের শুরুর দিনগুলোর থেকে। যদি তুমি এটা করতে পারো তাহলে দেখবে আর কোনো রকম প্রবলেম তোমাদেরকে আটকাতে পারছে না। ক্লিয়ার? এবার এটা করবে কি করে? এটা করার দুটো উপায় আছে। প্রথম উপায়, কথা বলার মাধ্যমে তুমি এমন কিছু বলবে যাতে তার মনে একটা ভয় সঞ্চার হয় যে তুমি ওকে ছেড়ে দিয়েও দিতে পারো। বুঝতে পারলে? আর দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হচ্ছে আচরণ। তুমি এমন কিছু আচরণ করবে যেই আচরণগুলির মধ্যে এমন কিছু ভাব থাকবে যেখানে তার মনে হতে পারে যে হ্যাঁ, এই মানুষটা কিন্তু আমি কোনো ভুল করলেই সে আমাকে ছেড়ে দিতে পারে, তাই আমাকে সেই রকম ভাবে সম্পর্ক। ক্লিয়ার? তো প্রথমের দিক দিয়ে শুরু করছি যে কি কি বলতে হবে। কথা বলার মাধ্যমে কি কি বলবো যাতে সে হারানোর ভয় পেতে থাকে। চলো শুরু করছি। ফার্স্ট, আমরা হয়তো ভুল করছি, এই কথাটা সম্পর্ক স্টার্ট হওয়ার কয়েকটা দিন পর থেকেই বলতে হবে। কারণ এই যে কথাটা, আমরা হয়তো সম্পর্কটা চালিয়ে ভুল করছি, এই কথাটা যখন তুমি বলবে সেই মানুষটার মনে কিন্তু একটা কিন্তু এসে যাবে। কেন ভুল করছি? এইবার তুমি তাকে বলবে যে যখন আমি আমার মায়ের দিকে তাকাই তখন আমার মাকে যতটা দেখে গম্ভীর মনে হয়, সেখানে আমার মনে হয় যে হয়তো আমি সেই মানুষটাকে ঠকাচ্ছি, বা সেই মানুষটা আমাকে বিশ্বাস করে সে আমাকে একলা পথে ছেড়ে দিচ্ছে রাস্তায়, যে তুমি যাও ঘুরে আসো, পড়ে আসো, বা যাই করো। সেইখানটাতে আমি হয়তো সেই মানুষটাকে গিয়ে কোনো না কোনোভাবে ঠকাচ্ছি। এই যে কথাটা, এই কথাটার মাধ্যমে কিন্তু অনেক কিছু বোঝা হয়ে যায়, অনেক কিছু বুঝতে শুরু করে সে। কারণ সেই মানুষটা কিন্তু তোমার সাথে প্রেম করছে, বা সেই মানুষটা কিন্তু তোমাকে ভালোবাসছে। ঠিক আছে? এবার সে যখন ভালোবাসছে তখন তার মনে এটা আসবে না যে ও ভুল করছে, তার মানে কি ও আমাকে ছেড়ে দেবে? বা সে যখন ভুল করছে তাহলে হয়তো আমাকে সে ছেড়েও দিতে পারে। তাই আমাকে এমন ভাবে চলতে হবে যাতে সম্পর্কটা কোনোভাবে হ্যাম্পার না হয়, সম্পর্কটা কোনোভাবে নষ্ট না হয়। বা আমি যদি
সেই রকম কোনো ভুল এইবার করে ফেলি, তাহলে হয়তো ওর মায়ের দিকে শিফট হয়ে যেতে পারে, বা সে আমাকে ছেড়েও দিতে পারে। তখন কি করবে সে? তখন সে তোমার মতন করে চলবে, তখন সে তোমার মনটা জুগিয়ে চলার চেষ্টা করবে। তুমি যেমনভাবে সম্পর্কটাকে চালাতে চাও ঠিক সেই রকম ভাবেই সে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবে। কেমন? কারণ এটা হচ্ছে ফ্যামিলিগত একটা ব্যাপার, যে আমি হয়তো আমার মায়ের কাছে সত্যিটা বলছি না, সে হয়তো আমাকে বিশ্বাস করে আমাকে ছেড়ে দিচ্ছে, কিন্তু আমি তাকে এন্ড অফ দ্য ডে ঠকাচ্ছি। এই কথাটা কিন্তু তার মনেও গেঁথে যাবে। বুঝতে পারলে আমি কি বলতে চাইলাম? এটা তোমাকে সম্পর্কের শুরুর দিন থেকে তোমাকে অল্প অল্প করে বলতে হবে। দেখবে সম্পর্কতে থাকা মানুষটা তোমাকে আর কোনোভাবেই ঠকাচ্ছে না বা ছেড়ে দিয়ে যেতে চাইছে। বুঝতে পারলে? সেকেন্ড কথা, তোমার খুশির জন্য আমি তোমাকে ছেড়েও দিতে পারি, তাতে আমার কিচ্ছু যায় আসবে না। এই যে কথাটা, যে তোমার খুশির জন্য, এখানে কি বললে তুমি? তাকে খুশি করার জন্য বা সে যাতে খুশি থাকে, সে যাতে হ্যাপি থাকে, তার জন্য তুমি নিজেকে স্যাক্রিফাইস করতে পারো, নিজে ছেড়ে দিতে পারো তাকে, তাতে তোমার কিচ্ছু যায় আসবে না, তোমার কোনো কষ্ট হবে না। এবার যখন তুমি এই জিনিসটা তাকে বলছো যে তোমার কোনো কষ্ট হবে না, মানে নিজের কোনো কষ্ট হবে না, আমি তোমার জন্য সব কিছু করতে পারি, একদিকে তুমি কি বলছো? আমি তোমাকে ভীষণ পরিমাণ ভালোবাসি, তোমার জন্য আমি সব কিছু করতে পারি। আর একদিকে বলছো যে তুমি যদি চলে যাও তাতে আমার কিছু যায় আসবে না। তাতে কি হলো? যে তোমার মাইন্ডটা ফ্রি হয়ে গেল, তুমি একটা ভয়হীন মানুষ হয়ে গেলে তার কাছে, যে তোমার কিছু যায় আসে না, সে ছেড়ে দিয়ে চলে গেলে যা, সে থেকে গেলে খুব ভালো। এবার এখানে কিন্তু দুই রকমের কথা তুমি বললে, একদিকে একটা ভালোবাসার প্রদর্শনও করলে যে ভীষণ পরিমাণ ভালোবাসি তোমাকে, আর তার সাথে এটাও বলে দিলে যে তুমি যাতে ভালো থাকো, এবার তোমার ভালো থাকার জন্য আমি তোমাকে ছেড়েও দিতে পারি, তুমি তোমাকে ছেড়ে আমি চলে যেতে পারি, কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু তোমাকে হারানোর একটা ভয়ও তুমি তার মধ্যে তৈরি করে দেবে। কি বললাম বুঝলে তো? এই যে দুইটো মিনিং দেওয়া কথাবার্তা, এই রকম কথাবার্তা তোমাকে বলতে হবে। দেখবে যদি তুমি এই রকম কথাবার্তা তার মাঝখানে শেয়ার করতে পারো, তোমাদের হয়তো কনভারসেশন চলছে, তোমরা হয়তো একটা পার্কে হয়তো কাঁধে হাত রেখে বসে আছো, এই সময়টাতে তুমি বললে, তখন কিন্তু তার চোখে জল চলে আসবে। সেই কিন্তু সেই জায়গাটা থেকে একটু তোমার দিকে কাত হয়ে যাবে, বা তোমার দিকে আরো ডিপেন্ডেবল হয়ে যাবে। কারণ তুমি একদিকে ভালোবাসার কথা বলছো, একদিকে তার খুশির জন্য তুমি ছেড়েও দিতে চাইছো। বুঝতে পারলে ব্যাপারটা? এগুলো হচ্ছে সাইকোলজিক্যাল কথাবার্তা, ঠিক আছে? এইগুলো সম্পর্কের মাঝে মাঝে প্রয়োগ করতে হয়, তাহলে সম্পর্ক ভালো থাকে। এইবার চলে আসি আচরণের ক্ষেত্রে। আচরণ কি কি দেখাবে? আচরণ দেখানোর মধ্যে প্রথম যেটা পড়ে, ব্যস্ততা দেখানো। তুমি নিজের কাজে অনেকটা ব্যস্ত, এটা তার সামনে তোমাকে দেখাতে হবে। তুমি দূরে রয়েছো, তার সাথে হয়তো ফোনে কথা হচ্ছে, সেই সময় তুমি দেখিয়ে দিলে যে আমি ফোনে ব্যস্ত রয়েছি, তাহলে কিন্তু সে ভেবে নেবে যে তুমি লুচ্চা একটা মানুষ। কারণ তুমি তার সাথে সম্পর্ক থেকেও তুমি ব্যস্ত রয়েছো ফোনে, এটা না। তার সাথে থাকাকালীন, মানে তার সাথে যখন তুমি পার্কে যাচ্ছ বা কোথাও ঘুরতে যাচ্ছ বা তার সাথে দেখা করছো, সেই সময় ফোনে ব্যস্ত হয়ে গেলে, ফোনে কারোর সাথে কথা বলতে শুরু করলে, ফোনে হয়তো কিছু একটা করছো, সেই সময়তে সে তোমার সাথে রয়েছে, মানে তুমি ব্যস্ততা দেখাচ্ছ, তুমি ব্যস্ত রয়েছো, তোমার কিন্তু কাজ আছে, সেই মানুষটা ছাড়াও কিন্তু তোমার আরও অনেক কাজ আছে, সেই জিনিসটা তোমাকে দেখাতে হবে। এইটা দেখানোর মাধ্যমে কি হবে? যে তুমি এটা প্রকাশ করতে পারবে যে আমি কিন্তু কোনো হেলাফেলা করা মানুষ নই, বা কোনো সস্তা মানুষ নই যে সারাক্ষণ তোমার পেছনে ঘুরঘুর করব। আমার কিন্তু তোমাকে ছাড়াও অনেক কাজ আছে। আর সাথে সাথে কি এটা বোঝাতে চাইবে যে তোমাকে আমি খুব ভালোবাসি, তোমাকে ছাড়া কিন্তু আমি অন্য কোনো দিকে তাকাই না। এখানে কিন্তু সেই মানুষটা বুঝবে যে হ্যাঁ, ও আমাকে ছাড়া যেমন অন্য কারোর সাথে মেশে না, ঠিক তেমনই ও কিন্তু নিজের কাজে কিন্তু ভালো মতন ব্যস্ত। এবার আমি যদি ওর সাথে কোনো একটা বেদরবাই করি বা কোনোভাবে ওকে চিট করার চেষ্টা করি, তাহলে কিন্তু সেই মানুষটা আমাকে ছেড়ে দিতেই পারে। কারণ ও আমাকে ছেড়ে দিলে ওর নিজের কাজে কিন্তু কোনো রকমের প্রভাব পড়বে না, কারণ আমি থাকা সত্ত্বেও সে নিজের কাজটা নিয়েই ব্যস্ত রয়েছে। বোঝা গেল? তো সেই জায়গাটা তোমাকে প্রমাণ করতে হবে। সেকেন্ড সেকেন্ড এই কাজটা করতে হবে যে তুমি যখন
সম্পর্কে যাচ্ছ, সম্পর্কে থাকাকালীন কোনো সময় বেশি পরিমাণ অ্যাভেলেবেল ওর কাছে হয়ে যাবে না, যে সব সময় ওর সাথেই পড়ে রয়েছো, ওর সাথে গল্প করছো, ওর সাথে দেখা করছো, ও যেখানে যেখানে যেতে বলছে সেখানেই চলে যাচ্ছ, একদম না। কিছু কিছু সময় ওকে একটু ফাঁকা স্পেস দাও, যাতে ও নিজের মতন থাকতে পারে, যাতে একটু কথা জোগাড় করা যায়, তুমিও একটু কথা জোগাড় করতে পারো। এই সময়টা তার তোমাদেরকে দিতে হবে। তোমরা যদি এই সময়টা নিজেদের মধ্যে না দাও, তাহলে কিন্তু সেই মানুষটা তোমাকে সস্তা ভাবতে শুরু করবে। একবার সস্তা ভেবে নিলে তাহলে কিন্তু আর কিছু করা যাবে না। সে তোমার মনে কিন্তু একটা ভয় সৃষ্টি করে দেবে, কারণ ও কি করবে, সেই সময়টাতে অন্য জায়গায় ব্যস্ততা দেখাবে। যখন সে অন্য জায়গায় ব্যস্ততা দেখাবে, তখন কিন্তু তুমি নিজের মনের যে ভয়টা ওর কাছে প্রকাশ করে ফেলবে। ক্লিয়ার? তাই জন্য একটু সময় দাও, একটু কল বন্ধ রাখো, একটু দেখা করা বন্ধ রাখো মাঝে মধ্যে, যাতে সেই মানুষটার মনে একটু ভয় থাকে যে ও আমার সাথে যে কথা বলছে না, ও এখন কি করছে, ওর মনে যে প্রশ্নটা আসতে পারে। এই প্রশ্নটা যখনই আসবে তখন কিন্তু তোমার কাজ হবে। বুঝতে পারলে? লাস্ট পয়েন্ট, পরিবারের প্রতি ব্যস্ততা। এইটা ভীষণ দরকার। অনেক সময় এমন দেখা গেছে যে সম্পর্কে যাওয়া মাত্রই সেই মানুষটা পরিবারকে ভুলে গেছে। পরিবারকে ভুলে গিয়ে পুরোপুরি সময় সেই ভালোবাসার মানুষটাকে দিও না। পরিবারের প্রতি ব্যস্ততা দেখাও। তোমার কাছে এটা প্রথম প্রায়োরিটি হতে হবে যে আমি আমার পরিবারকে দেখবো আগে, তারপর তোমার সাথে মিশবো। পরিবার আমার কাছে নেই, তাহলে আমি তোমার সাথে নেই। এই জিনিসটা যদি তুমি দেখাতে পারো, তাহলে কিন্তু ওর মনে একটা ভয়ের সৃষ্টি হবে যে ও এখনো পরিবারের প্রতি নিমজ্জিত, আমার প্রতি না, ওকে আমার প্রতি নিমজ্জিত করতে হবে। এই যে চেষ্টাটা, এই চেষ্টাটাই কিন্তু তোমাদের সম্পর্কটাকে ধরে রাখবে বা বেঁধে রাখবে। ঠিক আছে? যদি এই চেষ্টাটা না থাকে তাহলে কিন্তু বিপদ। বুঝতে পারলে? তাই পরিবারের প্রতি একটা ভরসা, পরিবারের প্রতি একটা সমর্পণ, এইগুলোকে তোমার মধ্যে রাখতে হবে। দেখবে তাহলে সম্পর্কটা টিকছে। কারণ ও ভাববে যে ও এখনো পরিবারের প্রতি আকৃষ্ট হয়ে রয়েছে, ও আমার প্রতি কিন্তু অতটা আকৃষ্ট নেই। আমি যদি ওর সাথে কোনো রকম বেদরবাই করি বা ওকে ছেড়ে দেওয়ার চেষ্টা করি, ও ছেড়ে দেবে, আমার কোনো যায়, ওর কিন্তু কোনো যায় আসবে না, আমি পস্তাবো, সেটা ভাববে। ঠিক আছে? তো সেইটা করতে হবে তোমাকে, যে পরিবারকেও একটু সময় দিতে হবে, পরিবারের প্রতি ব্যস্ত থাকতে হবে, দেখবে তাহলে সম্পর্কটা ভালো থাকবে। অনেক মেয়ে এমন চায় বা অনেক ছেলে এমন চায় যে পরিবার সামলাতে পারে সে আমার সাথে থাকতে পারবে, এইরকম চায়। তাই তুমি পরিবারের সাথে একটু ব্যস্ত থাকো, পরিবারকে সামলানোর চেষ্টা করো, দেখবে সেই মানুষটা ভালোবাসবে তোমাকে। বুঝতে পারলে? তো অনেক বড় ভিডিও ছিল, অনেক বড় ডিসকাশন ছিল, কিন্তু করা গেল না সময়ের অভাবে, কারণ বেশি বড় হয়ে গেলে তোমরা ভিডিও দেখবে না। চলো, আজ এ পর্যন্তই। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি পেরে থাকি তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করো, সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজ চলি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তোমাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করবে, আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দেবো। টাটা।